হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদের সলিউশনের ওপরই একটা ম্যাজিক দেখাবো। এখানে তোমরা তিনটে কালারের সলিউশন দেখতে পাচ্ছ। এদিকে রয়েছে একটা ভায়োলেট কালার, এদিকে একটা রেডিশ ব্রাউন কালারের, আর মাঝখানে একটা কালারলেস। প্রথমে এই রেডিশ ব্রাউন কালারের সলিউশনটা আমরা ঢেলে দিচ্ছি প্রথম ভায়োলেটটার মধ্যে। দেখো সলিউশনটা কালার একটু চেঞ্জ হয়ে গেল। এটা একটু টারবিড টাইপের, কিন্তু মোটামুটি একটু ব্রাউনিশ ভাব রয়েছে, এমন একটা সলিউশনে পরিণত হলো। এবার আমরা এটাকে ঢেলে দেবো মাঝখানেরটায়, যেটা কালারলেস রয়েছে তার মধ্যে। দেখো কি চেঞ্জ হয়, দেখতে পাচ্ছ? দারুণ সুন্দর বাবলস উঠল এবং তার সঙ্গে সঙ্গে একটা রেডিশ কালারের সলিউশন তৈরি হচ্ছে। কেন এটা হচ্ছে বা বাবলসটাই বা কিসের উঠলো সেটা নিয়ে এবার এক্সপ্লেন করি। প্রথম যেটা হচ্ছে, আমরা এখানে একটা বাইকার্বনেট স্যাম্পেলের সলিউশন নিয়েছিলাম, যেটার মধ্যে দেয়া ছিল কিছুটা পিএইচ ইন্ডিকেটার সলিউশন, যার জন্য এটা একটা ভায়োলেট কালার দেখাচ্ছিল। আর এ পাশে ছিল জাস্ট একটা কপারের সল্ট, কিছুই না। এটা না নিলেও একই ব্যাপার হতো। এবার এটাকে এর মধ্যে যখন অ্যাড করলাম, তখন বেসিক একটা কপারের সল্ট তৈরি করলো এবং এর কালারটার জন্যই একটা মিক্সচার কালার তৈরি হলো। এবার যখন আমরা এর মধ্যে নেওয়া HCl এর মধ্যে পুরো মেটেরিয়ালটা ঢাললাম, তখন কার্বনেট স্যাম্পেল বা বাইকার্বনেট স্যাম্পেল সবার সাথেই HCl রিয়াকশান করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। সেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো এবং বেরিয়ে এলো, যার জন্য তোমরা এরকম বাবলস দেখতে পেলে। আশা করা যায় তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ব্যাপারটা ভালো লেগে থাকে এবং তোমরা চাও এরকম ভিডিও আরও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক আর শেয়ার করার চেষ্টা করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।